ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আনসার দ্য প্রপোজাল থেকে। এটা একটা রিকোয়েস্টের ভিডিও, তোমরা দেখে নাও। প্রশ্নটা কি? গিভ আ ডেসক্রিপশন অফ সোশ্যাল লাইফ অ্যাজ ইউ হ্যাভ সিন ইন দ্য প্লে দ্য প্রপোজাল। দ্য প্রপোজাল নাটকে যে সামাজিক চিত্র তোমরা দেখতে পাচ্ছ সে সম্পর্কে একটি বিবরণ দাও। খুবই গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন। চলো সোজাভাবে লেখার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি। আমি লিখবো আর তোমরা বুঝে নেবে আগে, তারপরে লিখবে। ইন দ্য প্লে দ্য প্রপোজাল, প্রপোজাল নাটকে অ্যান্টন চেকভ গিভস মানে দিয়েছেন আ ভিভিড ডেসক্রিপশন, ভিভিড ডেসক্রিপশন অর্থাৎ স্পষ্ট বর্ণনা। কিসের বর্ণনা দিয়েছে? অ্যাবাউট দ্য সোশিও ইকোনমিক conditions of Russia in the 19th century। বুঝিয়ে দিচ্ছি বন্ধুরা। ইন দ্য প্লে দ্য প্রপোজাল, প্রপোজাল নাটকে অ্যান্টন চেকভ গিভস, অ্যান্টন চেকভ দিয়েছেন, কি দিয়েছেন? আ ভিভিড ডেসক্রিপশন, একটা প্রাঞ্জল বর্ণনা বা স্পষ্ট বর্ণনা। কি বিষয়ে? অ্যাবাউট দ্য সোশিও ইকোনমিক কন্ডিশনস অর্থাৎ আর্থ সামাজিক অবস্থার, কোথাকার? অফ রাশিয়া, কোন সময়ের? ইন দ্য 19th সেঞ্চুরি। এইভাবে বুঝে বুঝে পড়লে অনায়াসে মুখস্থ হয়ে যাবে। তারপরের লাইন, ইন দ্য প্লে নাটকটিতে চুবুকভ, লোমোভ অ্যান্ড নাতালিয়া, এরা তিনজন রিপ্রেজেন্ট অর্থাৎ প্রতিনিধিত্ব করছেন। কি করছেন? প্রতিনিধিত্ব করছেন। কাদের প্রতিনিধিত্ব করছেন? রিপ্রেজেন্ট দ্য আপার ক্লাস অর্থাৎ উচ্চ শ্রেণীর, আপার ক্লাস ল্যান্ড ওনিং সোসাইটি অফ রাশিয়া। বুঝিয়ে দিচ্ছি। এই প্লেতে চুবুকভ, লোমোভ এবং নাতালিয়া এরা তিনজন রিপ্রেজেন্ট করছে অর্থাৎ প্রতিনিধিত্ব করছে দ্য আপার ক্লাস মানে উচ্চ শ্রেণীর ল্যান্ড ওনিং সোসাইটি অফ রাশিয়া অর্থাৎ রাশিয়ার যে ল্যান্ড ওনিং সোসাইটি আছে অর্থাৎ বলতে পারো ভূ সম্পত্তির যে মালিক রয়েছে, ল্যান্ড ওনিং ভূ সম্পত্তির মালিক যারা রয়েছে সেই সমাজের প্রতিনিধিত্ব করছেন। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি তাদের প্রত্যেকেরই জমি রয়েছে, তাই না? প্যারাটা চলছে। পরের লাইন, পিপল অফ দ্যাট সোসাইটি অর্থাৎ সেই সমাজের লোকজনেরা, পিপল অফ দ্যাট সোসাইটি ইউজ টু কনসিডার অর্থাৎ বিবেচনা করতেন, ইউজ টু কনসিডার প্রপার্টি অ্যান্ড ওয়েলথ, সেই সমাজের লোকজনরা বিবেচনা করত প্রপার্টিকে মানে সম্পত্তিকে এবং ওয়েলথকে অ্যাজ দ্য এসেনশিয়াল ক্রাইটেরিয়া অফ এ ম্যারিয়েজ। বুঝিয়ে দিচ্ছি। সেই সমাজের লোকজনেরা কনসিডার করতো অর্থাৎ বিবেচনা করতো প্রপার্টিকে এবং ওয়েলথকে, ধনসম্পত্তিকে অ্যাজ দ্য এসেনশিয়াল ক্রাইটেরিয়া অর্থাৎ প্রয়োজনীয় মাপকাঠি হিসাবে বা বলতে পারো একমাত্র মাপকাঠি হিসাবে অফ এ ম্যারেজ, বিয়ের। অর্থাৎ বিয়ের জন্য একমাত্র মাপকাঠি হচ্ছে প্রপার্টি এবং ওয়েলথ। তারপরে লিখব, দে পেইড লিটল ইম্পর্টেন্স, তারা খুব কম গুরুত্ব আরোপ করত কিসের প্রতি? টু ফিলিংস, ইমোশনস অ্যান্ড লাভ। বোঝার চেষ্টা করো। দে পেইড লিটল ইম্পর্টেন্স, তারা খুব কম গুরুত্ব আরোপ করত কিসের প্রতি? ফিলিংস, ইমোশনস মানে আবেগ এবং ভালোবাসার প্রতি। অর্থাৎ এইগুলো দিয়ে তাদের কোনো যায় আসতো না। তারা দেখতো কি জমি জায়গা বাড়ি ঘর কি আছে, অর্থাৎ মেটেরিয়ালিস্টিক ব্যাপার স্যাপার। আচ্ছা, তারপরে দেখে নেব নেক্সট লাইন, থ্রু দ্য ক্যারেক্টার of
লোমোভ অ্যান্ড চুবুকভ, অর্থাৎ চুবুকভ এবং লোমোভের চরিত্রের মধ্য দিয়ে চেকভ অর্থাৎ অ্যান্টন চেকভ শোজ, অ্যান্টন চেকভ দেখিয়েছেন হাউ মানে কিভাবে দ্য ল্যান্ড ওনিং ক্লাস অর্থাৎ ভূসম্পত্তির অধিকারী যারা রয়েছেন সেই শ্রেণীটা ক্লাস ইউজ টু এনজয় লাইফ বাই পজেসিং মানে অধিকার করে, বাই পজেসিং কি অধিকার করে, ওয়েলথ মানে সম্পত্তি, অ্যান্ড হান্টিং ডগস শিকারী কুকুরকে অধিকার করে এবং জমি অধিকার করে তারা কিভাবে জীবনটাকে এনজয় করতো সেটা দেখিয়েছেন অ্যান্টন চেকভ। লাইনটা একটু বড় হলেও একটু বুঝে পড়বে কেটে কেটে। থ্রু দ্য ক্যারেক্টার্স অফ লোমোভ অ্যান্ড চুবুকভ, চুবুকভ এবং লোমোভের চরিত্রের মধ্য দিয়ে চেকভ শোজ, চেকভ দেখিয়েছেন হাউ মানে কিভাবে দ্য ল্যান্ড ওনিং ক্লাস ইউজ টু এনজয় লাইফ জীবনকে উপভোগ করত, বাই পজেসিং মানে অধিকার করে, কি অধিকার করে, ওয়েলথ মানে ধনসম্পত্তি এবং হান্টিং ডগস শিকারী কুকুর, এগুলো অধিকার করে কিভাবে জীবন উপভোগ করতো সেটা দেখিয়েছেন। নেক্সট, দে টুক প্রাইড অর্থাৎ তারা অহংকার করত ইন টকিং, টক মানে কথা বলা, অর্থাৎ তারা অহংকার করত কথা বলতে কি বিষয়ে, অ্যাবাউট দেয়ার ফোর ফাদার্স তাদের পূর্বপুরুষের, প্রপার্টি পজেশন মানে সম্পত্তি আর কি, অ্যান্ড হান্টিং ডগস লিখলাম। দে টুক প্রাইড তারা অহংকার করত ইন টকিং মানে কথা বলতে কি ব্যাপারে, অ্যাবাউট দেয়ার ফোরফাদার্স প্রপার্টি অ্যান্ড পজেশন তাদের পিতৃপুরুষের সম্পত্তি বা ধনসম্পদ নিয়ে, আর কি নিয়ে, অ্যান্ড হান্টিং ডগস নিয়ে। তোমাদের নিশ্চয়ই মনে আছে লড়াইগুলোকে নিয়ে হয়েছিল, হান্টিং ডগস নিয়ে একবার হয়েছিল, আর অক্সেন মিডোজ মানে এই জমি জায়গা নিয়ে হয়েছিল, ফলে এইটা নিয়ে তারা কথা বলতে বেশি পছন্দ করত। লাস্ট লাইন, দে ওয়ার সবার অ্যান্ড জেন্টল তারা সবাই শান্তশিষ্ট ছিল এবং ভদ্র ছিল, বাট কিন্তু, কিন্তু আছে একটা, দে ডিড নট হেজিটেট তারা দ্বিধা করতো না, তারা শান্ত ভদ্র ছিল কিন্তু দে ডিড নট হেজিটেট তারা হেজিটেট করতো না বা দ্বিধা করতো না, টু অ্যাবিউজ মানে গালাগালি করতে বা দুর্ব্যবহার করতে, টু অ্যাবিউজ ওয়ান অ্যানাদার একে অপরকে, মনে আছে তো গালাগালি চূড়ান্ত চলে গেছিল। টু অ্যাবিউজ ওয়ান অ্যানাদার কিসের ওপরে, অন এনি ডিসপিউটেড মানে বিতর্কিত আর্গুমেন্টের ওপরে, আর্গুমেন্ট, তাহলে তারা হেজিটেট করতো না দুর্ব্যবহার করতে বা গালাগালি দিতে একে অপরকে, অন এনি ডিসপিউটেড আর্গুমেন্ট কোনো বিতর্কিত যুক্তি তর্কের ওপরে যখন কথাবার্তা হতো তখন কেউ কাউকে ছাড়তো না অর্থাৎ গালাগালি দিত। হতে পারে সেটা ওয়েদার ইট ওয়াজ প্রপার্টি, হতে পারে বিষয়টা প্রপার্টি নিয়ে, অর হান্টিং ডগ শিকারী কুকুর নিয়ে। তো এই ছিল বন্ধুরা আজকে নোট। ভালো লাগলে লাইক করো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিও। আর আমাদের নেক্সট ভিডিও থাকছে ক্যারেক্টার অফ নাতালিয়া এবং চুবুকভ অ্যাজ এ সেন্সিবল ফাদার। চেষ্টা করবো আমি তাড়াতাড়ি দিতে ভিডিওটি, সঙ্গে থাকো। থ্যাংক ইউ সো মাচ।